গিন্নি, কই গেলে তুমি? বড্ড দেরি হয়ে গেছে গো। দাও দাও, তাড়াতাড়ি দুটো খেতে দাও তো। এই দিচ্ছি, তুমি একটু সুস্থির হয়ে বসো দেখি। কি ব্যাপার গিন্নি, আজ হঠাৎ এত আহ্লাদ করে কথা বলছো যে? কোনো ঘটনা আছে নাকি? মানে কি বলছো এসব? আসলে শেষ কবে এমন মধুর গলায় আমার সাথে কথা বলেছিলে ঠিক মনে করতে পারছি না গিন্নি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, যাও এখন বাজারে যাও, আজ অনেক বাজার করতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, আমার সাথে মিষ্টি মিষ্টি ব্যবহারের তাহলে এই কারণ, তাই তো? আজ বাজারে গিয়ে বড় দেখে বোয়াল মাছ, কচি পাঁঠার মাংস আনবে, সেই সাথে কিছু সবজি। আর হ্যাঁ, ভালো দেখে কয়েক পদের মিষ্টি আনতে যেন ভুলো না। কচি পাঁঠা? কি বলছো গিন্নি? এমনিতেই মাসের শেষ, তার উপর তুমি বাজারের এত ফর্দ দিচ্ছ কেন? তুমি দেখছি সব ভুলে বসে আছো, তোমার মনে নেই আজ আমাদের নতুন জামাই আসবে, আমাদের মেয়েকে নিয়ে? তা আমাদের মেয়ে তো এত কিছু খায় না। ও তো সব সময় খুব কম খায়, তাহলে এত ফর্দ দিচ্ছ কেন শুনি? খালি মেয়ের কথাটাই ভাবছো কেন? মেয়ের সাথে যে আমাদের জামাই আসবে তার কথাটা কি মাথায় নেই তোমার? কেন থাকবে শুনি? জামাই কি তার বাড়িতে না খেয়ে থাকে নাকি? তার জন্য মাস শেষে এখন ধার দেনা করে খাওয়াতে হবে? খবরদার বলছি, একদম বাজে কথা বলবে না সকাল সকাল। একটাই তো মেয়ে আমাদের, তার জন্য করব না তো আর কার জন্য করবে শুনি? যা যা বলেছি একটিও বাদ দিবে না, সব গুনে গুনে নিয়ে আসবে, এই বলে দিলাম। যত সব। আহারে, গেলাম রে। ওরে, নিজের বাড়ির অশান্তি দেখে বাইরে আসলাম একটু শান্তির আশায়। গাছের নিচে বসলাম, কিন্তু এখানে তো দেখি আমার জীবন মরণ হুমকি। ফল পড়ে মাথা ফেটে তো মরেই যাব। আরে সুরজ ভাই যে, তা খবর কি? সব ভালো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সবই ভালো। তাহলে গাছের নিচে বসে একা একা কথা বলছো কেন? মানুষ তো পাগল বলবে তোমাকে। জানি জানি, মানুষ আরো অনেক কিছুই বলবে। বেঁচে থাকতে পাগল বলবে, আর মরে গেলে বলবে তাড়াতাড়ি কবরটা দিয়ে আয়। মানুষের কথা তোমরা মন দিয়ে শোনো গিয়ে, আমাকে শোনাতে এসো না। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তোমার মনটা সত্যি অনেক খারাপ মনে হচ্ছে। সময় করে আমার বাড়িতে এসো কেমন? মানুষটাকে সকাল সকাল এমন করে না বললেও পারতাম, মুখে কিছু না দিয়েই বের হয়ে গেল, এখনো আসার নাম নেই। কি গো দাদিমা, কাপড় ধুচ্ছ নাকি? হ্যাঁ রে বাপ, তা তুই কোথা থেকে আসলি? আমি তো খেলতে গিয়েছিলাম মাঠে, এখন আসলাম। কেন, কিছু কি হয়েছে নাকি? তোর দাদু আমার সাথে রাগ করে সেই সকালবেলা না খেয়ে বের হয়েছে। এখন তো বিকেল গড়িয়ে গেল, এখনো তো আসলো না। তুই কি রাস্তায় দেখেছিস নাকি? কই, দাদুকে দেখলাম না তো। তুমি বললে এখন আমি গিয়ে খুঁজে নিয়ে আসতে পারি। না রে, থাক, তোকে আর কষ্ট করতে হবে না, তুই এখন যা। বাবা, ও বাবা, একটু দাঁড়ান। এমন ভাবে হন্তদন্ত হয়ে কোথায় ছুটলেন? বাবা, আমি আর আপনার মেয়ে এসে গেছি। তা তো দেখতেই পাচ্ছি। ভালো আছি আমি। তা তুই ভালো আছিস তো? আরে আরে, সবাই দেখি এক গাড়িতে। কিরে মা, কেমন আছিস? বাবাজি, তুমি কেমন আছো? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আসতে? সমস্যা হয়নি আবার? যা বাজে রাস্তা! লক্কর ঝক্কর করে গাড়ি আসলো, আর আমার কোমরের হাড়ের একেবারে দফা রফা করে ছাড়লো। দেহ পরীক্ষা করে দেখতে হবে কটা হাড় ভেঙেছে। বোকার মতো কি যা তা বলছো? হাড় ভাঙলে কেউ কি রক্ত পরীক্ষা করে নাকি? যাও বাবা, ঘরে যাও। মা রুবি, জামাই বাবাকে নিয়ে ঘরে যা। আচ্ছা মা, যাচ্ছি।
কি গো, সারাদিন কই ছিলে? কিছুই তো রান্না হয়নি। জামাই আর মেয়ে তো চলে এসেছে, এখন কি ওদের সামনে দেব? জানি না, আমি তো আগেই বলেছি আমার হাতে কোনো টাকা নেই, মাস শেষ তাই। আহা, এভাবে বললে কি হবে? তোমার একমাত্র মেয়ে আর জামাই এসেছে, তুমি একটু দেখো না গো, পিন্টুদের বাড়ি গিয়ে কিছু টাকা ধার করতে পারো কিনা। ধুর ধুর, এখন এই অকাল কুষ্মণ্ড জামাইয়ের জন্য আমাকে ধারও করতে হবে। ধুত্তেরি। রাগ করো না, যাও যাও, টাকা নিয়ে বিকেলের হাটে যাও, আটা ময়দা আর কিছু ভালো মাছ পেলে নিয়ে এসো। মা, কি বানাচ্ছেন? নাড়ু বানাচ্ছি বাবা। আমরা যে আসবো তা কি আপনারা জানতেন না? আমি তো ভেবেছিলাম শ্বশুরবাড়ি গিয়ে মন্ডা মিঠাই কত কিছু খাবো। তুমি চুপ করো তো দেখি, খালি খাওয়া আর খাওয়া। এত সুন্দর করে খাওয়ার চিন্তা করতে পারো? কই, কখনো তো কোনো কাজ করা নিয়ে এমন সুন্দর চিন্তা করতে দেখিনি। দেখেছেন মা, আপনার সামনে আপনার মেয়ে আমার সাথে যা নয় তাই শুরু করে দিয়েছে। বাবাজি, তুমি মন খারাপ করো না, তোমার শ্বশুর মশাই হাটে গেছে, আমি আটা ময়দা সবই আনতে বলেছি। তোমাকে আজ ফুলকো লুচি আর আলুর দম বানিয়ে দেব, তুমি তো এটা খুব ভালোবাসো খেতে। আহা, শুনেই তো জিভে জল চলে আসলো। বাবা এত দেরি করছে কেন? আমি কি একটু এগিয়ে দেখবো মা? না না, তোমার দেখার দরকার নেই, এখনই এসে পড়বে। আসলেই ভালো। ও, এসে গেছো তুমি? তা যা যা বলেছিলাম সব কি এনেছো? না, কোনো মাছ পাইনি। এই আটা ময়দা আলু আর এই শাক এনেছি। হাটে আজ তেমন কিছু পাওয়া যায়নি। বাবা, কি বলছেন? আপনাদের হাট এত পচা কেন? আমাদের এলাকায় তো সকালে বাজারে যা যা পাওয়া যায় বিকেলে তার চেয়ে ঢের বেশি জিনিস পাওয়া যায়। ঠিক আছে বাবাজি, তাহলে যা যা খেতে মন চায় তা তোমার শ্বশুর বাড়িতে না শুনিয়ে তোমার বাপের বাড়ি গিয়ে তোমার বাপকে শুনিও। তোমার বাপ সব এনে তোমার মুখের সামনে দেবে। তুমি না খালি দুষ্টুমি করো, তুমি বাবা কিছু মনে করো না। না মা, আমি কিছুই মনে করিনি, কারণ আমি জানি জীবনে শাইন করতে গেলে মাইন্ড করতে হয় না। তা বলছি, আর কি কি জানো তুমি? মা, তুমি কিছু বলো না, চুপ করে থাকো, তোমার শ্বশুর মশাই এমনই। কি সব শাক লতা দিয়ে খেতে একদম ভালো লাগছে না। বাবা, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল সকাল সকাল তোমার শ্বশুর মশাই বাজারে গিয়ে তোমার পছন্দ মতো সব কিনে নিয়ে আসবে। এখনকার মতো খেয়ে নাও না বাবা। বাড়িতে তো আর মাছ আর মাংস ছাড়া কিছু খাও না, শাকসবজি রান্না করলেই আমার সাথে ঝগড়া বাঁধাও। এখানে কিছুদিন শাকসবজি খাও, তাহলে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে আর 1 ঘন্টা বসে থাকতে হবে না, পেটে সব সমস্যা দূর হয়ে যাবে। আমি কি আমার শ্বশুর বাড়িতে এসেছি এসব খেতে নাকি? তোমরা এভাবে ঝগড়া করো না বাবাজি, তোমাকে তো বললাম এখনকার মতো খেয়ে নাও, কাল দরকার হলে আমি নিজে বাজারে যাব। সত্যি বলছেন মা? আচ্ছা, তাহলে এখন আমার যতই কষ্ট হোক আমি খেয়ে নিচ্ছি। যত সব আপদ। মা রুবি, বাজারগুলো ধর। তোর মা কোথায়? মা পুকুর পাড়ে থালা বাসন মাজে। তুই মা মাছগুলো কেটে ফেল। গরমে বাজার থেকে আনতে আনতেই তো নরম হয়ে গেল, তাড়াতাড়ি কেটে না ফেললে নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, এখনই কেটে ফেলছি। কি রে মা, তুই কাটছিস কেন? আমাকে দে, আমি কেটে দিচ্ছি। মাছগুলো নরম হয়ে যাচ্ছিল তাই কেটে ফেলছি মা, তুমি না হয় ভাত বসিয়ে দাও। আচ্ছা, তাই করি।
বউ, বউ, তোমার বাবাকে দেখেছো? আমি সেই সকাল থেকে খুঁজে মরছি। আমার বাবা তোমার কে হয় শুনি? আর সকাল থেকে খুঁজতে গেলে কেন? তুমি কি জানতে না আমার বাবা সকালে কোথায় থাকবে? কাল যে একের পর এক ফর্দ দিয়েছো, সেটা কি মনে নেই? মনে থাকবে না কেন? বাবা বাজার থেকে এসে ঘরে বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, তাহলে আমি ঘরেই যাচ্ছি। বাবা, ও বাবা, শুয়ে আছেন কেন এই ভর দুপুরে? মনে অনেক রং বাবা, বুঝলে? না বাবা, বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। বুঝিয়ে বলবার কিছু নেই, তা আমার কাছে তোমার আবার কি চাই? কি চাইবো আবার? চলুন না, বাইরে থেকে একটু ঘুরে আসি। তোমার সাথে আমাকে ঘুরতে যেতে হবে কেন? আমার সময় কি এখন এতই খারাপ যাচ্ছে নাকি? বাবা, সেই কখন থেকে কি সব বলে যাচ্ছেন? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। চলো চলো, কোথায় যাবে চলো, না গেলে তোমার এই ঘ্যান ঘ্যানানি বন্ধ হবে না, চত্ব সব। চলুন। বাবা, ও বাবা, দেখতে পাচ্ছেন ওই যে দর্জির দোকান? তা এটা আবার নতুন করে দেখবার কি আছে? আমি কি আজ এই দোকান নতুন দেখছি নাকি? না বাবা, তা বলতে চাইনি আমি। চলুন না ভেতরে গিয়ে দেখি। আরে ভেতরে দেখবার কি আছে? বাচ্চাদের মতো করছো কেন তুমি, হ্যাঁ? বাবা, দয়া করে চলুন না, আপনি না ভালো। আরে ন্যাকামি করো না, চলো দেখি কি হাতি ঘোড়া দেখতে চাও তুমি, চলো দেখি। বাবা, দেখেছেন কত সুন্দর সুন্দর ছেলেদের শার্ট প্যান্ট বানাচ্ছে? চোখ যখন আছে তখন নিশ্চয়ই দেখেছি। আমাকেও অমন সুন্দর শার্ট প্যান্ট বানিয়ে দেন না বাবা, দেন না। কি বললে? আপনি খুব ভালো শ্বশুর, আমি জানি। আপনি আরেকটু ভালো শ্বশুর হয়ে যান না, হয়ে গিয়ে আমাকে শার্ট প্যান্ট বানিয়ে দেন না বাবা। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? আমি অকালে পটল তুলি, এটাই কি চাও তুমি? তা চাইবো কেন? আমি অকালে আমার ভালো শ্বশুর মশাইকে হারাতে চাই না। দিন না বাবা, দিন না, আজকে আপনাকে ছাড়বই না। আরে সুরজ ভাই, একটাই তো মেয়ে জামাই আপনার, এত করে চাইছে যখন দিয়ে দেন না। তুমি তো ভাই বলবেই, কারণ তুমি তাহলে মোটা টাকা পাবে, তাই না? হুম, আপনি ভাই খুব রসিক মানুষ রে। তা কি আর করবার, এই ঠ্যাঁটা জামাই যা যা চাইছে তা বানিয়ে দেন। তেরি জামাই, তুমি দাঁড়াও, আমি তোমার শার্ট প্যান্টের মাপ নিয়ে নিচ্ছি। বাবা, আমার ভালো বাবা, একটা কথা বলবো ভালো বাবা? না, বলি না ভালো বাবা। এই ন্যাকামি করো না তো। বলছিলাম কি ভালো বাবা, শার্ট প্যান্ট সবই তো হবে, এখন তার সাথে তো আর স্যান্ডেল পাওয়া যাবে না। একটা যদি জুতো হতো তাহলে খুব ভালো হতো, তাই না ভালো বাবা? ভালো তো হবেই, আমার পকেট থেকে টাকা খসবে আর তোমার তো ভালো হবেই। ছি ছি ভালো বাবা, এভাবে কেন বলছেন? আপনি এত কষ্ট করে আমাকে শার্ট প্যান্ট দিচ্ছেন, এখন আমি যদি সামান্য একটা জুতোর কারণে পরতে না পারি, তাহলে তো আপনারই সম্মানহানি হবে, তাই বলছিলাম আর কি। ওরে বাবা, কত পাপ করলে তোমার মতো একটা রাম সে আনা জামাই যে মানুষের কপালে জোটে। কে গিন্নি, সন্ধ্যার সময় শুয়ে আছো যে, শরীর ঠিক আছে তো? কয়েকদিন ধরে সারা দিন রাত রান্না বান্না জামাই আপ্যায়ন করতে করতে তো তোমার আর বিশ্রামের সময় হচ্ছে না। আসতে বলো না গো, জামাই শুনতে পাবে, লজ্জা পাবে তো। তোমার জামাইয়ের লজ্জা থাকলে তো লজ্জা পাবে, বেহায়া বেশরম একটা। একদিকে শাশুড়িকে দিন রাত ফরমাইশ দিয়ে যাচ্ছে, এটা খাবো ওটা খাবো, আর এইদিকে শ্বশুরের টাকার শ্রাদ্ধ করছে, যত সব। এভাবে বলো না, কয়েকটা দিন পরে তো চলেই যাবে। তা সেই কয়েকটা দিন কবে আসবে?
আরে গুনে গুনে তো 13 দিন পার হয়ে গেল, এখনো যাবার কোনো লক্ষণ তো দেখছি না। পিন্টুর বাবার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলাম তা দিয়ে আসি। মোড়ল মশাই আজ আগের মাসের মাইনে দিয়েছে। হুঁ। আচ্ছা যাও। অনেকদিন তো হলো, এবার চলো বাড়ি যাই। আমার বাবা মায়ের এত সাধ্য নেই রোজ রোজ তোমার এত বায়না পূরণ করার। ওই হার কিপটে লোকটাকে জব্দ না করে আমি কিছুতেই যাব না। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। খুব ক্ষুধা পেয়েছে মা, আপনার হাতে রান্না হলে তো ক্ষুধা আরো বেশি করে লাগে। নাও বাবা, থালাটা ধরো। কিসের তরকারি মা এটা? এটা হচ্ছে মিষ্টি লাউয়ের মুড়ি ঘন্ট। ধু, মা আপনি জানেন না আমি মিষ্টি লাউ খাই না, দেখলেই কেমন যেন বমি চলে আসে। আর কি কি রান্না করেছেন বলুন দেখি। মিষ্টি লাউ ভর্তা, মিষ্টি লাউ ভাজি, আর খাসির মাথা দিয়ে মিষ্টি লাউয়ের পাতলা ঝোল। খাসির মাথা দিয়ে মিষ্টি লাউ, উয়াক! শুনি তো কেমন লাগছে মা। আমি কিছু খাবো না আজকে, আমি উঠে পড়লাম, চলে যাচ্ছি আপনাদের বাড়ি থেকে এক্ষুনি। ওরে বাবা! কে গিন্নি, বুদ্ধিটা কেমন দিলাম? তা বেশ, সত্যি গো, আর কিছুদিন খাটাখাটনি হলে আমাকে আর খুঁজে পেতে না তুমি। আচ্ছা, জামাই যে মিষ্টি লাউ খায় না এটা তো আমি ভুলেই গেছিলাম গো। ভাগ্যিস তুমি মনে রেখেছিলে। হ্যাঁ